হাই ফ্রেন্ড, রাধে রাধে। তো সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছে। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। তো 111 ট্যারো টক হ্যাশট্যাগ ময়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটা অল জেন্ডারদের জন্য, তাই কনফিউজ না হয়ে ভিডিওর দিকে ফোকাস করুন। এটা আপনি গাইডেন্স হিসাবেও দেখতে পারেন বা এন্টারটেনমেন্ট পারপাস হিসাবেও দেখতে পারেন। তো অনেকে আছে যে আজকে অবশ্য চ্যানেলে কী আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে অনেকের আছে সম্পর্কটা ভেঙেছে, কী কারণে ভেঙেছে এখনও তারা নিজেদের ভুলটা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। এরকম সিচুয়েশনে অনেকে আছে, চাইছে কন্টিনিউ করতে কিন্তু কন্টিনিউ হচ্ছে না, সেই একটা নেগেটিভ পরিস্থিতিতে ফেসে আছে। পজিটিভটা যেন মনে হচ্ছে তারা কিছুতেই এগোতে পারছে না পজিটিভের দিকে। তো তাদের জন্য এই ভিডিওটা, মানে এটা হচ্ছে সম্পর্কটা আপনার কিসের জন্য ভেঙেছিল, তাহলে কি আর কোনোদিন জুড়বে না? চলুন, এটাই হচ্ছে আজকের চ্যানেলিং বা এটাই। তো কার্ড আমি অলরেডি সাপল করে রেখেছি, তো এখান থেকে আমি দেখে নিই কী আছে। এনার্জিটা আমি চেক করে দেখি। এনার্জি বলছি কেন সম্পর্কটা ভেঙেছিল আপনাদের। সম্পর্কটা ভাঙার এখানে কারণ হচ্ছে খুব ইগো ছিল আপনাদের সম্পর্কের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, তাই সম্পর্কটা ভেঙেছে। যদি একটু আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যদি ঠিক রাখতেন, কমিউনিকেশনটা ঠিক করে করতেন, তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা একটু অন্যরকম হতো। কিন্তু ওই যে বলে যে না, আমি তোমার কাছে মাথা নত করবো না, বাট সে বলতো আমি তোমার কাছে মাথা নত করবো না। এই যে ইগো, কেউ কারো কাছে একটু কম বেশি নিজেদের সম্পর্কটার জন্য একটু নিজেদেরকে সমর্পণ করেননি বলে যে সম্পর্কটা ভাঙার নয়, সেই সম্পর্কটাও ভেঙেছে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে। তো চলুন নেক্সট এরপরে কি আসছে সেটাই দেখব। এই ভুলের কারণে বা এই এনার্জিতে রয়েছেন আপনারা, ইগো আছে, এখনও ইগো রয়েছে। লোকের যেটা ভেঙে গেছে সেটা নিয়ে এখনও আপনারা দুঃখে আছেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে, চাইছেন ঠিক করতে, কিন্তু সবার প্রথম তো নিজেদেরকে ঠিক করতে হবে না? তো চলুন, ইয়েস, নিউ চ্যাপ্টার, সেলফ লাভ, মিসড অপরচুনিটি। ওয়াও, আপনাকে বলছে নিজেকে ভালোবাসতে, নিজেকে গুরুত্ব দিতে। লাইফে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হওয়ার সুযোগ আপনি পাবেন, সেই চ্যাপ্টারটা মিস করতে বারণ করছে আপনাকে। আপনি নিজেকে ভালোবাসুন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে গুরুত্ব কম দিন। হ্যাঁ, এটা তো অবশ্যই যে সবার সঙ্গে ভালো বিহেভিয়ার করাটা খুব দরকার, তা বলে এটা নয় নিজেকে ভুলে যাব। নিজের সম্মানটা, নিজের যে আপনার কাছের আপনার হাজবেন্ড বা আপনার লাভার বা আপনি যার সঙ্গে এখন লিভিংয়ে আছেন, তাকে গুরুত্ব না দিয়ে আপনি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছেন, সেখানে তো আপনার লাইফে যে অপরচুনিটি আসছে, হয়তো সে আপনার সঙ্গে থাকলে আপনার লাইফটা একটু অন্যরকম হতে পারত, বা অন্য পজিটিভের দিকে এগিয়ে যেত, কেরিয়ারে গ্রোথ হতো, বা আপনার লাইফে অন্য কিছু আপনি একটা অ্যাচিভ করতে পারতেন। যে আপনার পার্টনার আছে, এখানে হি অ্যান্ড সি দুজনকেই বোঝানো হচ্ছে। তো তাদেরকে গুরুত্ব না দিয়ে তাদের সঙ্গে মিসবিহেভ করে কোনো লাভ নেই। তো কেন আপনি তাদেরকে দূরে সরিয়ে রাখছেন? অপরকে বেশি কেন গুরুত্ব দিচ্ছেন? যাদেরকে আপনি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন তারা কিন্তু সারা জীবন আপনার সঙ্গে থাকবে না। একটা সময় পর যখন আপনি নিজে হেরে গিয়ে বসে থাকবেন, তারা কিন্তু আপনার পাশে থাকবে না। তাই যে আপনার সঙ্গে থাকবে, পাশে থাকবে, তাকে গুরুত্ব দিন, তাকে ভালোবাসুন। দেখুন, সেলফ লাভ করতে বলছে, নিজেকে ভালোবাসতে বলছে, আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালোবাসতে বলছে। ভালোবাসতে, উপকার করতে বা তার সঙ্গে সারাটা দিন সারাটা জীবনের মতো কাটাতে নয়। নিজেকে ভালোবাসুন, কিছুটা সময় নিজের সঙ্গে কাটান, দেখবেন আসল পারপাসটা জীবনের পেয়ে যাবেন। হে বজরংবলী মুঝে বাতা দে, আমাকে বলে দে। আমি আসলে হিন্দিতে বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে, মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যায়। তো কি করা উচিত? মিস্টেক করতে বারণ করছে, যে ভুলগুলো আপনি করেছিলেন সেগুলো করতে বারণ করছে, তাহলে রিউনিয়ন হবে। রেসপন্সিবিলিটি নিতে বলছে, আপনার
ভালোবাসার মানুষের দায়িত্ব নিন, বা তার সঙ্গে জুড়ে আছে যারা তাদের দায়িত্ব নিন। নিজের ভালোবাসাকে হারাতে দেবেন না। রিইউনিয়নের আবার একটা চান্স আছে, সেই চান্সটা কিছুতেই আপনি মিস করবেন না। আপনাকে এটাই গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, যে মিস্টেকগুলোকে শুধরে নিন, যে ভুলগুলো আপনি করেছেন সেগুলোকে ঠিক করে নিন। রেসপন্সিবিলিটি যেটা আছে আপনার, বা যেটা আপনার দ্বারা সম্ভব, যে আমি এটা নিতে পারবো, এটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আমি এগিয়ে নিতে পারবো, সেই রেসপন্সিবিলিটিটা আপনি নিন। আর জীবনের নতুন চ্যাপ্টার শুরু করুন। দেখুন, আগেই তো আপনাকে বলছি, সেলফ লাভ করলে নিউ চ্যাপ্টার, আপনার লাভ লাইফে নিউ চ্যাপ্টার শুরু হবে। মিস অপরচুনিটিটা, এই অপরচুনিটিটা আপনাকে মিস করতে বারণ করছে। কিছু একটু নিজেকে শুধরে নিলেই কিন্তু, নিজেকে ভালোবাসুন, মিস্টেকগুলো ভুলে যান। রিউনিয়ন হওয়াটা খুব সম্ভব আছে, 100% সম্ভব আছে। যে যারা প্রায় 2 বছর 4 বছর ধরে, বা কেউ 6 মাস ধরে, কেউ 1 মাস 1.5 মাস ধরে, যাদের সম্পর্কটা জাস্ট নিজেদের ভুলের কারণে মানে দূরে সরে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, ডিভোর্সের মুখে চলে গেছে, তারা ওর কথা না শুনে নিজেদের ভুলগুলো নিজেরা শুধরে নিন, মিস্টেকগুলো শুধরে নিন। দেখবেন সম্পর্কটা অনেক অনেক পজিটিভের দিকে যাবে। তো এই ছিল আজকে রিডিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।